আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দর্শক, আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরামর্শের আজকের পর্বে আপনাকে স্বাগতম। দর্শক, বর্তমানে আছি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুরের একটি সরিষা ক্ষেতে। এখানে বর্তমানে সরিষা ক্ষেতে শীষ বের হয়ে পড়েছে। আজকে আমরা আলোচনা করব সরিষার শীষ বের হওয়ার পর আমাদের কি করণীয় এবং কিভাবে যত্ন নিলে আমরা সরিষাতে দ্বিগুণ ফলন পাবো। চলুন আলোচনা শুরু করা যাক। সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল। বর্তমানে প্রায় 3 লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয়। প্রায় 2.5 লক্ষ টন তেল পাওয়া যায় সরিষা থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব সরিষার প্রচলিত একটি জাত বাড়ি সরিষার 14 আন্তঃপরিচর্যা সম্পর্কে। চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। সরিষা গাছে ফুল থাকা অবস্থায় ও শীষ হওয়ার আগ পর্যন্ত কি আন্তঃপরিচর্যা গ্রহণ করতে হবে, চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। সরিষার ফুল আসার পর শীষ বের হবে অবস্থায় এমন সময় একবার সেচ প্রদান করতে হবে। সেচ দেওয়ার সময় লক্ষ্য করতে হবে জমিতে যাতে কোনোভাবে পানি জমে না থাকে। পানি দেওয়ার আগে গোড়া পচার লক্ষণ থাকলে পানি দেওয়ার 2 থেকে 3 দিন আগে ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ফুল আসার পর জমিতে কখনোই ইউরিয়া সার ব্যবহার করবেন না। প্রিয় কৃষক ভাইয়েরা, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার জমিতে যত বেশি ফুল ফুটবে তত বেশি শীষ আসবে। সেজন্য লক্ষ্য রাখবেন কোনোভাবে যেন ফুল ঝরে না পড়ে। গাছে ফুল থাকা অবস্থায় নাইট্রোজেন ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। গাছে ফুল থাকা অবস্থায় ফসফরাস ও পটাশিয়াম ব্যবহার করুন, তাহলে ফুল ঝড়ের পরিমাণ কমে যাবে এবং গাছের ফ্রন্ট সেটিং পরিমাণ বেড়ে যাবে। এই সময়ে মনোপটাশিয়াম ফসফেট প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ব্যবহার করুন। সম্মানিত দর্শক শ্রোতা, গাছে যখন অধিক পরিমাণে ফুল আসবে এই সময়ে NPKs প্রতি লিটার পানিতে মিশিয়ে 2 গ্রাম হারে ব্যবহার করে স্প্রে করুন। স্প্রে করার সময় খেয়াল রাখবেন স্প্রে সকালবেলা করলে অতি উত্তম। সরিষা গাছের জন্য ছত্রাক একটি ভয়াবহ আশঙ্কা। এই সময় খেয়াল রাখতে হবে আপনার জমিতে কোনো মতেই যেন ছত্রাক আক্রমণ না করতে পারে। এতে আপনার কি করণীয়, চলুন জেনে আসা যাক। সরিষা গাছে ফুল আসার সময় প্রচুর পরিমাণে ফাঙ্গাস আক্রমণ হয়। কুয়াশা ও বৃষ্টিতে ছত্রাকের আক্রমণ বেশি হয়ে থাকে। এ সময়ে শীষ সাদা হয়ে যেতে পারে। এ সময়ে বিভিন্ন ধরনের ব্লাইট দেখা দিতে পারে। এই সময়ে একটু ঢিল দিলেই সরিষার ফলন অনেক কমে যাবে। এবার আসুন ছত্রাকের আক্রমণ কমাতে কোন ছত্রাকনাশক স্প্রে করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, কার্বনডাইজিম ও ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ডাইথেন M45, এন্ডোফিল M45 ও রিডোমিল গোল্ড এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে গাছ ভিজিয়ে দিন। খেয়াল রাখবেন আপনার জমিতে আপনি আন্তঃপরিচর্যা যত বেশি নিতে পারবেন আপনার ঘরে তত বেশি দ্বিগুণ ফলন তুলতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যদি সরিষা চাষে নতুন চাষি হয়ে থাকেন এবং আপনি ভালো জাত সম্পর্কে অবগত না, তাহলে আমি আপনাকে একটাই পরামর্শ দিয়ে থাকব, আপনি সরিষার প্রচলিত একটি জাত বাড়ি সরিষা 14 এই জাতটি চাষাবাদ করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি বাড়ি সরিষা 14 ও অন্যান্য যে জাতগুলো রয়েছে এর আন্তঃপরিচর্যা আপনার ধারণা হয়ে গেছে। আপনি কিভাবে আন্তঃপরিচর্যা নিলে আপনার জমি থেকে দ্বিগুণ পরিমাণ ফসল ঘরে তুলতে পারবেন ইতিমধ্যেই জানতে পেরে গেছেন। এতক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।